পুলিশের যে নজরে রাখা দরকার এবং যারা করেছে তাকে আইডেন্টিফাই করা দরকার। হেলিকপ্টার টেক অফ করলেই বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হেলিকপ্টার উড়বে আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে হেলিকপ্টারের উপর উঠছে একটি ড্রোন। কিভাবে এই ড্রোন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে এলো, এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই মালদার চাচল থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, 3 জনকে আটক। আরো একবার দর্শকদের জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়াচ্ছিল এলাকারই 3 জন, এমনটাই জানা যাচ্ছে। সেই 3 জনকে আটক করা হয়েছে। এর পেছনে কোনো অভিসন্ধি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত চলছে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, অল্পের জন্য রক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনেই ড্রোন। কে ড্রোন ওড়াচ্ছে, কি কারণে ড্রোন ওড়ানো হচ্ছিল, এই নিয়েই তদন্ত শুরু হয়েছে। বারবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে কেন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই নিয়েই উঠছে প্রশ্ন। চাচল থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, একের পর এক গ্রেফতার। এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই ড্রোন কাণ্ডে 3 জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনা নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। মালদার গাজলে যাওয়ার পথেই এই ঘটনা, এমনটাই খবর। মালতীপুরতে সভা শেষ করার পর হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই মুখ্যমন্ত্রীর নজরে আসে হেলিকপ্টারের সামনে উঠছে একটা ড্রোন। কিভাবে নিরাপত্তা বিঘ্নিত করে সেই ড্রোন মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার একেবারে হেলিকপ্টারের সামনে চলে এলো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর এখনো পর্যন্ত যা খবর, 3 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার জেরে অত্যন্ত ক্রুদ্ধ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।